আসলে আরেকটিবার আমরা আমাদের আত্মা মন প্রভুর কাছে সমর্পণ করি। আরেকটিবার আমরা আমাদের সমস্ত জাগতিকতা থেকে নিজেদেরকে কিছু সময়ের জন্য প্রভুর হস্তে সমর্পণ করি। শিরারি খাইয়ারা, দেবারাবারাবা সুররূপে। Come down, O Lord, and manifest your power. Come down, O Lord, and manifest your power. Come down, Holy Spirit, and manifest your power. Come down, Holy Spirit, and manifest your power. It's only you, Jesus, it's only you. It's only you, Father, it's only you. There is none like you, there is none like you. Jesus, there is none like you, there is none like you. There is none like you, my God, there is none like you. Let's open our mouth and let's worship Him, because there is no one like Him. কেউ নেই তার মতো, কেউ নেই প্রভুর মতো। ও হোক তার নামের গৌরব, হোক তার নামের সম্মান। আসলে আমরা মুখ খুলে দিই এবং প্রভুর গৌরব করি। আমি অনুরোধ করবো, দয়া করে আনমিউট করে দিন এবং আসুন আমরা প্রভুর গৌরব করি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। তিনি ধন্যবাদ পাবার যোগ্য। স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। তিনি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। তিনি সেই রক্ষক যিনি ঢুলিয়া পড়েন না। তিনি সেই আরোগ্য সাধক যিনি তার ক্ষত সকল দ্বারা আমাদেরকে রোগ থেকে মুক্ত করেন। তিনি সেই আশ্চর্য কার্যকারী। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। যদি আমাকে শুনে থাকেন দয়া করে আনমিউট করে ধন্যবাদ দিন। আশিরারি খাইয়ারা, we bow to you, Baba. 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 আমি বিশ্বাস করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। প্লিজ আনমিউট ইউরসেলফ। দয়া করে আনমিউট করে দিন এবং ধন্যবাদ দিন। প্রভুকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আসুন আমরা প্রভু সাহায্য চান। ও ঈশ্বর যদি আপনাকে বোঝার ক্ষমতা না দেয়, আপনি 1000 বছর বেঁচে থাকলেও বুঝবেন না। ঈশ্বর যদি আপনার হৃদয় খুলে না দেন, আমি যত কথা বলি না কেন, সেই বাক্য আপনার জীবনে কোনো আশীর্বাদ নিয়ে আসবে না। শুধু শুধু আমরা সময় অপচয় করছি। We do not have time to waste. আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। We don't have time. We don't have time. We don't have time. We are very limited. We are very limited. Just ask Him. Just tell Him that, Father, help me, Lord. Open my eyes. Open my understanding. Spirit of God, speak to me. In the name of Jesus. Oh, ডুবুরি যেমন সাগর তলে গভীর জলে নিমজ্জিত হয়, ও প্রভু তুমি আমাকে ঠিক তেমনি তোমার গভীরে নিমজ্জিত হতে সাহায্য করো। তেমনি তোমার গভীরে আমাকে অন্বেষণ করতে সাহায্য করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও প্রভু, বক্তা শ্রোতা উভয়কে প্রস্তুত করো। পবিত্র আত্মা নামে আমার নিজেকে শূন্য ঘোষণা করি। আমি আমার নিজেকে অযোগ্য ঘোষণা করি। আমি আমার নিজেকে পাপী ঘোষণা করি। তোমার দয়া আমার জীবন চাইতে উত্তম।
তোমার দয়া আমার জীবন হইতে উত্তম। ও মাসিরারি খাইয়ারা, give me the grace, give me the grace to speak to you children, Lord. তোমার সন্তানদের সঙ্গে কথা বলার সেই অনুগ্রহ দাও, সেই অনুগ্রহ দাও। ও রাবা সিরারি খাইয়ারাবা, এ রেবা সিদুদু কুইয়ারাবা, ও মাসিরারি খাইয়ারাবা, eva shiradu kuyuruba siradi kayaraba. In the name of Jesus, I pray. Thank you, Father. প্রভু, আমি প্রার্থনা করি যারা শুনছে প্রত্যেকের কান তুমি খুলে দাও যিশু নাম। প্রভু, যাতে একটি শব্দ দিয়াবল আমাদের হৃদয় থেকে হরণ করে নিয়ে না যায়, এবং তোমার বাক্য প্রভু সেই উত্তম ভূমিতে তুমি পতিত করো, যাতে করে সেখান থেকে ফল উৎপন্ন হয়। আমাদেরকে আশীর্বাদ করো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। যদি আমাকে শুনে থাকেন স্পষ্ট ভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই আবারও। পিতা ঈশ্বরকে আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। আমাদের যে ইন্টার ডিনোমিনেশনাল পাস্টার্স এবং মিনিস্টার্স কনফারেন্স হয়েছে গত 28 তারিখে, আমি প্রভুর গৌরব করি। অনেক সাক্ষ্য ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, এবং আমি বিশ্বাস করি যে আপনিও তার উপস্থিতি, তার আশীর্বাদের বাইরে থাকবেন না যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, একটি কথা আমি স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা এক জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমরা এক জীবন্ত ঈশ্বরের সেবা করি। তিনি মৃত নন। যদি বিশ্বাস করে থাকেন যে আপনি জীবন্ত ঈশ্বরের সেবা করেন, কয়েকজন বলুন হালেলুয়া। 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 আমেন। খ্রিস্টদের প্রিয়জন, প্রভুর সাথে যে কমিটমেন্ট আমার, যে চুক্তি আমার সঙ্গে রয়েছে, সেটি তিনি করেছেন। আমার কোনো যোগ্যতা নেই, কারণ তিনি তার সন্তানদেরকে ব্যবহার করতে চান। এবং যেভাবে আমার জীবন পরিবর্তিত হয়েছে, আজকে যে আমি স্টিফেন, এই স্টিফেন যেভাবে এসেছে, যেভাবে উঠে দাঁড়িয়েছে, যেভাবে রক্ষা পেয়েছে, যেভাবে সুরক্ষিত হয়েছে, যেভাবে পরিত্রাণের স্বাদ নিয়েছে, প্রভু প্রতিজ্ঞা করেছেন যে আমার মধ্যে দিয়ে এই স্বাদ তিনি আরো অনেককে দান করবেন। এবং আমি প্রার্থনা করি যে সেই স্বাদ আপনি উপলব্ধি করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। কারণ বাক্য বলছে, আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। আস্বাদন করিয়া দেখো, আস্বাদন করিয়া দেখো। ঈশ্বরকে আমাদের আস্বাদন করতে বলা হয়েছে। আমাদের শরীরে, আমাদের হৃদয়ে তাকে ধারণ করতে বলা হয়েছে। আর একজন খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত ঈশ্বরের সন্তান, তিনি শক্তিশালী। তিনি শক্তিশালী। আমরা গতকালকে প্রার্থনার বিষয়ে বলছিলাম। আমরা প্রার্থনা করি, কিন্তু প্রার্থনা উত্তর আসে না। কেন? ওয়াই? আমরা প্রার্থনা করছি, সবই করছি, কিন্তু উত্তর আসছে না। There's something we must need to know about prayer. যিশায়া পুস্তকে বলে যে আশিরারি কইয়ারাবা, ইয়েরেবা সিদদু কুইয়ারাবা, ওইয়ারা খুশিরারি কইয়ারাবা, ইয়েবারাবা সিদদু কুইয়ারাবা। আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মা তিনি নিজে
উচিত মতো কিভাবে প্রার্থনা করতে হবে তা তিনি আপনাদেরকে শিখাবেন যীশু খ্রিস্টের নামে। বিশ্বাস যদি করে থাকেন বলুন আমেন। 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 আমি চাই রেসপন্স করুন প্লিজ। লেট বি এফেক্টিভ, লেট বি এ ফার্ভারেন্ট বিলিভার। আমরা যাকব 5 অধ্যায় 16 দ্বিতীয় অংশ নিয়ে কথা বলছিলাম গতকালকে। আর সেখানে আমরা বলছিলাম যে the effectual fervent prayer of a righteous man availeth much। এবং বাংলায় আমরা দেখেছি গতকালকে 16b, আর সেখানে বলছে যে ধার্মিকের প্রার্থনা, ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। সো আমি যখন ইংরেজি বাইবেল পড়ি, বিশেষ করে কেজিবি ভার্সন, আমার কাছে মনে হলো যে এটা আর একটু বিস্তারিত কেজিবি ভার্সনে বলছে, এবং হিব্রু বাইবেলে আরো কঠিন ভাবে বলছে, শক্তিশালী ভাবে বলছে। তো যদি কেজিবি ভার্সন দেখেন, সেখানে বলছে দ্য ইফেকচুয়াল ফার্ভারেন্ট প্রেয়ার অফ এ রাইচাস ম্যান এভেলেট মাচ। সো এখানে প্রেয়ারের ধরন বলে দেয়া আছে, বলছে ইফেকচুয়াল ফার্ভারেন্ট। যদি বাংলা করি তাহলে বলছে যে কার্যকরী, উগ্র বা তপ্ত বা উষ্ণ প্রার্থনা। অর্থাৎ যদি এটাকে ট্রান্সলেশন করি এভাবে, সেখানে বলছে যে কার্যকারী, উগ্র বা তপ্ত প্রার্থনা, অর্থাৎ ধার্মিকের প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। Sometimes we need to be fervent to be effective. Fervent means, আপনারা সকলে জানেন, যাকব তিনি নাছোড়বান্দা প্রার্থনা করেছিলেন। নাছোড়বান্দা প্রার্থনা বলে তিনি স্বর্গদূতকে, ঈশ্বরকে ছেড়ে দেননি যতক্ষণ না পর্যন্ত আশীর্বাদ করেছেন। যদি আপনি দেখেন, যাকব তার আগে তার সন্তানদেরকে পাঠিয়েছেন, প্রথমে তার কর্মচারীদেরকে পাঠিয়েছেন, তারপরে তার স্ত্রী সন্তানদেরকে পাঠিয়েছেন, এবং তাদেরকে সেই নদী পার করে দেওয়ার পরে তিনি একাই ছিলেন। He was alone. He was so afraid. তার বড় ভাইয়ের ঠিক বড় ভাইয়ের ক্ষেত্রে তিনি এতটা ভীত ছিলেন যে তিনি he was alone। এবং তিনি যখন একা ছিলেন, আমরা দেখি যে স্বর্গদূত আসেন এবং স্বর্গদূত তাকে দেখা দেন, এবং বাক্য বলছে যে তিনি সেখানে তার সঙ্গে তার সাথে মল্লযুদ্ধ শুরু করেন। এবং সেটি করতে করতে, সেই যুদ্ধ করতে করতে, নাছোড়বান্দা অবস্থা, যুদ্ধ করতে করতে ভোর হয়ে যায়, এবং স্বর্গদূত বলেন যে প্লিজ আমাকে ছেড়ে দাও। তিনি বলেন না, আমি তোমাকে ছাড়বো না। আশীর্বাদ না করা পর্যন্ত, প্রার্থনার উত্তর না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আজকের পরে দেখি যে তিনি আশীর্বাদ করেন, তার ভাই তাকে অনুগ্রহ দেখান, এবং তিনি প্রার্থনার উত্তর সেই আশীর্বাদ লাভ করেন। আমি প্রার্থনা করি যে উচিত মতে কি বলতে হবে, নাছোড়বান্দা প্রার্থনা কিভাবে করতে হবে, প্রভু আমাদের প্রত্যেককে তা শিখাবেন যীশু খ্রিস্টের নামে। আমরা গতকালকে আমরা বলেছি যে প্রেয়ার is not only, it's not only request। আমরা গতকালকে আমরা দেখেছি যে যিশু তিনি প্রার্থনা পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা গতকালকে আমরা বলেছি যে প্রার্থনা শুধুমাত্র দাও 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 দাও, নাই 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 নাই, করো 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 করো, যাও 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 যাও,
যাক 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 যাক, নো, এই শব্দগুলো শুধু নয়, যদিও এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। সো অধিকাংশ প্রার্থনা যদি আমরা দেখি মানুষের, যদি আপনি আপনার প্রার্থনা, আপনি কি প্রার্থনা করছেন প্রতিদিন, যদি একটু খেয়াল করেন যে আপনি প্রার্থনায় কি বলছেন, আপনি দেখবেন যে সেখানে আপনি আপনার চাহিদা কেমন, সেখানে আপনার ধন্যবাদ কেমন, সেখানে আপনার প্রশংসা কেমন, সেখানে আপনার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেমন। শুধু তাই না, যখন আপনি প্রার্থনা করছেন আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে prayer is not one way communication, it is two way communication. When you are speaking, you must wait to listen also. আপনাকে শুনতে হবে। আপনি বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, কিন্তু তার কথা শুনছেন না, আপনি সময় নষ্ট করছেন। আপনি শুধুমাত্র যখনই মনে হচ্ছে যে আপনার কিছু একটা প্রয়োজন, বিপদে পড়েছেন, দেখুন, আমাদের ঈশ্বর তিনি আপনার বাড়ির পরিচারক নন। পরিচারক বুঝেন? আপনার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে নন, যে আপনার যখন প্রয়োজন এক গ্লাস পানি চাবেন আর সে পানি এনে দিবে, আপনি যা বলবেন তাই সে করবে। নো, নো, হি ইজ God of consuming fire. He is God who is almighty. He is God who is full of rules and regulation. He is a God who is with the full of covenant. অর্থাৎ বলছি যে তিনি সম্পূর্ণ পবিত্রতার ঈশ্বর, তিনি আগুনের ঈশ্বর, তিনি কার্যকারী কার্যকারী ঈশ্বর, অলৌকিক কার্যকারী ঈশ্বর। তিনি মহা শক্তিধর, তিনি শক্তিশালী। তিনি হ বললে কেউ না বলতে পারে না, আর তিনি না বললে কেউ সেটি হওয়াতে পারে না। So the God that we are talking, we must be very, very careful when we come in the place of prayer. দেখুন, আমাদের পাশে যে বিশ্বাসী ভাইয়েরা থাকেন, মানে আমি বলি যে অন্য বিশ্বাসী ভাইয়েরা থাকেন, তাদের দেখবেন যে 5 ওয়াক্ত তারা উপাসনালয়ে যান, যেখানেই থাকুন না কেন, এবং যাবার আগে তারা এতটাই তাদের মনোনীত, তাদের নির্ধারিত স্রষ্টাকে এতটাই সম্মান করেন যে এই 5 বারই তার সামনে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হয়। তারা প্রস্তুতি নেয়, তারা শুচি হন, অজু করেন এবং তারা যান। তো তারা যদি তাই করে, আমরা জানি যে তাদের ঈশ্বর এবং আমাদের ঈশ্বর সম্পূর্ণ আলাদা। তারা যদি তাদের স্রষ্টার প্রতি এতটুকু এতটুকু সম্মান প্রদর্শন করেন, এতটুকু ভীত হন, সেখানে আপনার আমার আরো কত না বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। আমি প্রার্থনা করি যে প্রভু তিনি আজ থেকে আমাদের হৃদয়ে চেতনা দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন, যেটি বলছিলাম যে প্রেয়ার ইজ টু ওয়ে কমিউনিকেশন। এটা মোবাইলের মতো, আপনি বলছেন, পাশাপাশি আপনাকে শুনতে হবে। অনেক সময় ঈশ্বর প্রার্থনার উত্তর সাথে সাথে দিয়ে দেয়, কিন্তু আমরা শুনতে পাই না। আমি প্রার্থনা করি আজকে যারা আমাকে শুনছেন এবং পরবর্তী যারা আমাকে শুনবেন, প্রভু আপনার কানের পর্দা সরিয়ে দিবে যীশু খ্রিস্টের নাম। আমেন। আচ্ছা, শুধুমাত্র একজন বলেছে আমেন। শুনেন, আমি খুব ভালোভাবে বলেছি যে প্রভু আপনার কানের পর্দা সরিয়ে দিবে যীশু নামে। আমেন। আর যদি মনে করেন যে আপনি তারপরেও শুনতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, প্রভু আপনার কানের পর্দা ফাটিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে।
দেখুন, ঈশ্বর যাকে ধরেন, আমি আমি অন্যদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে মনোনীত তাকে তিনি শিখান, জোর করে হলেও শিখান, শেষ বয়সে এসে হলেও তিনি শেখেন। আজকে যদি আপনি কিছু শিখে থাকেন, যদি কোনো কিছু আপনার জীবনে হয়ে থাকে, ঘটে থাকে, এটা পাস্টর স্টিফেন না, এটা পাস্টর স্টিফেনের ক্রেডিট না। আপনি পাস্টর স্টিফেনের কণ্ঠ শুনতে আসেননি। নো, আমার কোনো ক্ষমতা নেই। আই ডোন্ট হ্যাভ এনিথিং, আমার কোনো জ্ঞান নেই। আপনি এসেছেন বিকজ ইউ লাভ গড and you sense the presence of God maybe through my voice. That's why. আমি বলছি, যদি আপনার কান আপনি সজাগ না রাখেন, যদি আপনি আপনার কান খোলা না রাখেন, প্রভু তিনি সেই পর্দা সরিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমাদেরকে শুনতে হবে। অনেক আমেন। সময় আমরা প্রার্থনায় যাই, যিশু তোমাকে ধন্যবাদ দেই, আকাশ বাতাস আলো দাও দাও, নাই নাই চাই চাই, আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। তারপরে খাতা বই গুছাই আইটা চলে যাই। ঈশ্বর কি বলল? আপনি যে প্রার্থনা করলেন, প্রভু কি বলল? আপনি কি সেই অপেক্ষাটা করেন? আপনি কি তার কণ্ঠ ডিটেক্ট করার সেই ক্ষমতা আপনি লাভ করেছেন? আপনি কি তার কণ্ঠ ডিটেক্ট করতে পারেন যে হ্যাঁ, ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে? আমি প্রার্থনা করি যে প্রভুর সেই কণ্ঠ আপনি চিহ্নিত করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকে। ঈশ্বর আমাদের সঙ্গে কথা, এমনকি আমরা যখন কথা বলছি, প্যা 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 করছি, ঈশ্বর বলতে পারে এই তুই কিন্তু বেশি কথা বলছিস, চুপ থাক। পবিত্র আত্মা কথা বলতে পারে। পবিত্র আত্মা কথা বলতে পারে। হয়তো আপনি কোথাও যাবেন, আপনি একটি ড্রেস আপনি চিন্তা করছেন সারাদিন, সারা সময় যে আমি ওই ড্রেসটি পরবো, কিন্তু যখন আলমারির কাছে গেলেন, যখন আপনার পোশাকের কাছে গেলেন, হঠাৎ করে আপনি শুনতে পাবেন যে তিনি বলছেন যে না, এটা না, এটা পর, এটা পরে যান। আবার অনেক সময় এরকম হচ্ছে যে আপনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, 2টা 3টার দিকে আপনার ঘুম ভেঙে গেছে। এখন আপনি চিন্তা করছেন আমি হঠাৎ করে ঘুম ভাঙলো কেন? কে আপনাকে উঠালো? বাক্য বলছে ইয়োব পুস্তকে যে প্রতি প্রভাতে তিনি আমাদেরকে তত্ত্ব দেন। তার মানে হচ্ছে প্রতি প্রভাতে, প্রত্যেক সময় যখন আমরা ঘুমাতে যাই, তিনি এসে আমাদেরকে ঘুম থেকে উঠান। মানুষের জীবনে প্রতিদিন যে অলৌকিক কাজটি হয় সেটা হচ্ছে যখন সে ঘুমায় এবং ঘুম থেকে উঠে। এটা হচ্ছে প্রথম অলৌকিক কাজ। ফেসবুকে কিছু সময় আমরা দেখি বলছে যে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে সকাল, আর যদি না ওঠেন তাহলে পরকাল। আমি প্রার্থনা করি যে ঘুমাতে গিয়ে আপনারা কেউই পরকালে চলে যাবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। অনেক লোক ঘুমের মধ্যে চলে যায়, ঘুমের মধ্যে চলে যায়। প্রতিদিন ঈশ্বর তার সন্তানদেরকে ঘুম থেকে ওঠান। তো সেই ঘুম থেকে যদি আপনি রাত 3টা, 3:30, 4টার সময় ওঠেন, ভোরে ওঠেন, তার মানে there is something। ঈশ্বর তো আপনাকে বলছে যাতে আপনি প্রার্থনা করেন, প্রার্থনা করেন। এবং দেখবেন যে যদি আপনি ঈশ্বরের সেই চেতনা বা সেই সাড়াটি বুঝতে পারেন এবং যদি প্রার্থনায় যান, তাহলে সে উত্তর আসবে, উত্তর আসবে। আমরা এত অলস জাতি, মানে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করুন, আমরা এত অলস জাতি যে প্রার্থনা প্রার্থনা আমাদের করা মানে দুরূহ।
প্রার্থনায় বসা, প্রার্থনা করা খুবই কঠিন। শয়তান চায় না আপনি যখন প্রার্থনায় বসছেন শয়তান অন্য কিছু নিয়ে আসবে। যখন আপনি চাচ্ছেন প্রভুকে কিছুটা সময় দিতে, শয়তান অনেক বিষয়, এমন বিষয় নিয়ে আসবে যে আপনি বসার টাইমই পাবেন না। আমি প্রার্থনা করি, যে শয়তান আপনাকে প্রার্থনায় বসতে দেয় না সেই শয়তান দড়ির উপরে থাকবে যিশু খ্রিস্টের নাম। আমেন। বাবা সেইটা দিখাইয়ারা, যারা আপনাকে প্রার্থনায় বসতে দেয় না, শয়তান যাদের মধ্যে দিয়ে কাজ করে, আমি প্রার্থনা করি আজকে থেকে তারা আর আপনার আপনার বিষয়ে চিন্তা করতে সময় পাবে না যিশু খ্রিস্টের নামে। Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. ঈশ্বর তাদের এমন কাজ দিবে যে তারা আপনাকে আর বিরক্ত করার সময় পাবে না যিশু নামে। সো আমরা কিভাবে ইফেক্চুয়াল ফার্ভারেন্ট প্রেয়ার, কিভাবে আমরা কার্যকরী তপ্ত বা উগ্র প্রার্থনা করতে পারি। There is something, prayer is not just like হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র পবিত্র বলে মান্য হোক তোমার রাজ। দিস ইজ নট অনলি প্রে। যিশু শিখিয়েছেন এই প্রার্থনার মধ্যে ক্যাটাগরি আছে। আমি সেই ক্যাটাগরির দিকে যাচ্ছি না। আমি বলতেছি যে বিশেষ করে যারা এই যে প্রণাম মারিয়া প্রসাদ পুণ্যা প্রভু তোমার সহায়, দিস ইজ নট প্রেয়ার দ্যাট আই এম টকিং অ্যাবাউট। আমি বলছি, বাক্য বলছে যে ইফেক্চুয়াল ফার্ভারেন্ট প্রেয়ার, কার্যকারী তপ্ত প্রার্থনা। কিছু কিছু প্রার্থনা আছে যেটা অনেক তপ্ত, হট, ভেরি ভেরি স্ট্রং প্রেয়ার, ইফেক্টিভ প্রেয়ার উইথ। আমি বলেছি যে আমি গতকালকে বলেছি যে যখন বাবা বিয়ে মাউন্টেনে 16 দিন প্রার্থনায় ছিলাম, আমি দেখেছি এক মহিলাকে যে তিনি কিভাবে নাছোড় বান্দা প্রার্থনা করে গিয়েছিলেন 2-3 দিন। বাথরুমে যাওয়ার আমি দেখি নাই, সেখানে কোনো বাথরুম নাই, সেখানে কোনো পানি খাওয়া নাই, সেখানে কোনো খাবার নাই। 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে লোকেরা ক্রন্দন করছে যে আমার জীবনে পড়ে, আমার সন্তানের জীবনে। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে সেই প্রার্থনার আত্মা দান করবেন যিশু খ্রিস্টের নামে। এখন অনেক দেশে প্রেয়ার চেন হয়, প্রেয়ার টাইম হয়, গ্রুপে প্রার্থনা হয়, 24 ঘন্টা 7 দিন প্রার্থনা করে। কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা খুবই খুবই দুর্বল। প্রভু আমাদেরকে সবল করুন যিশু খ্রিস্টের নামে। বলছে কিভাবে আমরা ইফেক্টিভ প্রার্থনা করতে পারি, কার্যকর প্রার্থনা কিভাবে রচনা করতে পারি। How we can compose a effectual prayer. প্রার্থনা শুধুমাত্র মনে রাখতে হবে যে যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন শুধুমাত্র আপনি একটি রিচুয়াল পালন করছেন এমনটি না। বাক্য বলছে যে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ এবং প্রশংসা সহ তার প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। গীতসংহিতা 95 অধ্যায় 6 পদ, 95 অধ্যায় গীতসংহিতা 6 পদ। আর সেখানে বলছে, গীতসংহিতা 95 অধ্যায় 6 পদ, আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। গুড। বলছে আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতের জানুপাতি। প্রণিপাত করা এবং প্রণত হওয়া দুটি জিনিস। আপনি কারো সামনে হাঁটু গাড়তে পারেন কিন্তু প্রণত নাও হতে পারেন। আপনি কাউকে পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন কিন্তু হৃদয়ে আপনার তিক্ততা থাকতে পারে। তো আমরা যখন ঈশ্বরের সম্মুখে যাচ্ছি অবশ্যই আমাদেরকে প্রণিপাত করা এবং প্রণত হওয়া, এই দুটি বিষয় থাকতে হবে। তিনি যে ঈশ্বর, সেই ঈশ্বরত্ব আপনাকে স্বীকার করতে হবে। বাক্য বলছে যে আমরা ভক্তির অবয়বধারী মাত্র কিন্তু কর্তৃত্বের অস্বীকারী। আমরা যখন ঈশ্বরের সামনে উপস্থিত হই আমরা শুধুমাত্র একটি ভক্তির, একটি আবেগের,
একটি পবিত্রতার ভাব নিয়ে আসি মাত্র, আমরা একটা অবয়ব ধারণ করি, কিন্তু তার যে শক্তি, তিনি যে জ্বলন্ত অগ্নি, তিনি যে অগ্নিময়, তিনি যে শক্তিশালী, তিনি যে কার্যকরী, তিনি যে সর্বশক্তিমান, সেই শক্তি আমরা হৃদয়ে স্বীকার করি না। তো অবশ্যই ইফেক্টিভ প্রার্থনার জন্য আপনাকে প্রণিপাত করতে হবে এবং প্রণত হতে হবে, প্রণত হতে হবে। যদি দেখেন গীত সংহিতা শেষ গীত 150-এ যদি দেখেন, সেখানে আহ বলছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তার পরাক্রম কার্য সকলের জন্য প্রশংসা করো, তার মহিমা বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো। সো প্রশংসা করা বলছে, আই উইল এন্টার, আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসব। যখন আপনি তার সম্মুখে যাচ্ছেন, অবশ্যই প্রশংসা আরাধনা, প্রশংসা আরাধনা। এই জন্য দেখবেন যখনই আমরা প্রচার করি, প্রচারের আগে আমরা প্রশংসা করি। কেন? কারণ তার প্রাঙ্গণে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই প্রশংসা সহ, নৃত্য সহ, আপনি আপনার ও মাসিডারি খাইয়ারাবা, এ রেবা সিডাডু কুইয়ারাবা, মাসিডুডু কুইয়ারাবা বাবা, ইন দ্য নেম অফ জিসাস। আপনি এমন একজন রাজার সম্মুখে যাচ্ছেন যিনি প্রশংসা, একমাত্র প্রশংসা গ্রহণ করেন। কেউ রাজার হাতে কি খালি হাতে, মানে রাজার বাড়িতে খালি হাতে যায় না। কেউ কোনো আত্মীয় বাসায় গেলে এক প্যাকেট বিস্কুট হলেও নেয়। আর আপনি রাজাদি রাজের সেই প্রাঙ্গণে যখন প্রবেশ করবেন, আপনি গোমরা মুখে প্রবেশ করলে তিনি আপনার সমস্যার সমাধান করবেন না। দেখুন নহিমীয়র ক্ষেত্রে, দেখুন নহিমীয় একদিন তিনি পানপাত্র বাহক ছিলেন এবং রাজার সামনে গোমরা মুখে তিনি গিয়েছিলেন, মন মরা হয়ে গিয়েছিলেন। আর রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন, ব্যাপার কি, তোমার তোমার কি হয়েছে? এবং যদি দেখেন ওই গোমরা মুখের কারণে, তার ওই চিন্তার কারণে তিনি তাকে কিন্তু ওই রাজকার্য থেকে বিরতি দিয়েছিলেন। যদিও তিনি জেরুজালেম নির্মাণের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ওই রাজকার্য থেকে নহিমীয় অনেক বছর আর প্রাঙ্গণে আসতে পারেনি, শুধু চিঠির মধ্যে দিয়ে এসেছে। পরবর্তীতে নহিমীয় আর পানপত্র বাহক হিসেবে যে ফিরে গিয়েছিল কিনা সেটিও সঠিকভাবে জানা যায়। তো ঈশ্বর এমন একজন রাজাধিরাজ, যখন আপনি তার প্রাঙ্গণে প্রবেশ করবেন, যখন আপনি প্রার্থনায় বসবেন, আপনাকে অবশ্যই প্রশংসা আরাধনার মধ্যে দিয়ে আসতে হবে। ফিলিপিও 4:6 ফিলিপিও 4:6, ফিলিপিও পুস্তক 4:6। বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে, কি সহকারে? ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আপনি যখন বিনতি করছেন, প্রার্থনা করছেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ, 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 ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, এটা যাতে আপনার মুখে থাকে। দেখুন আমরা কিন্তু এই যে ক্যাথলিক সম্প্রদায় কিন্তু এই এই যে বোতাম টিপে, সবাই কিন্তু বোতাম টিপে, আমাদের কিন্তু সেই সিস্টেম নাই। কিন্তু সব সময় ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, এটা যাতে আমাদের মুখে থাকে, যা কিছু তিনি করেছেন। দেখুন অনেক বিষয় আছে এখন আপনি ধন্যবাদ দেন নাই। ধন্যবাদ ঈশ্বরকে আগ্রহী করে, উৎসাহ দেয় আরো অনেক বেশি কিছু করার জন্য। আপনার বাবা যখন আপনাকে কিছু কিনে দেয়, আপনি যখন তাকে ধন্যবাদ দেন, যে বাবা আমি ধন্যবাদ দিই, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার ভালো লেগেছে, ও তোমার পছন্দ এত ভালো, তুমি এত সুন্দর একটা
এখন যদি আপনার বাবা কিনে নিয়েছে আর আপনি যদি বলেন কি কিনছো, এ তো ভালোই লাগে না, এর রং কয়দিন পরে উঠে যাবে, এ তোমারে কেনতে কইছে কেটা, আমারে টাকা দিলেই তো আমি কিনে নিয়ে আসতাম, ওই বাবার কোনোদিন কিনে আনবে? না, অবশ্যই না। কোনোদিন আনবে? আচ্ছা, বাবার কথা বাদ দেন, অনেক হাজবেন্ড আছে আমার মতো, আমি কিন্তু চয়েস করতে পারি না। মানে আমি কিন্তু আমার ওয়াইফের জন্য কিছু, ওয়াইফ না, মানে এটা হয়ে গেছে এরকম যে ছোটবেলার থেকে যা কিছু লাগতো মাই কিনে দিত। তো আমার আর ওই সে দোকানে গিয়ে পছন্দ করার সেই সুযোগটা ছিল না, বা আমার ওটা কখনো মনে হয়নি, যা কিনে দিছে। যদি আমি মানে বলি যে দেখা গেছে মাই কিনে আছে, আমি কোনোদিন মার্কেটে গিয়ে নিজে পছন্দ করে একটা শার্ট কিনেছি আমার মনে পড়ে না। তো ওই অভ্যাস এখন, আমি যখন কিছু কিনে নিয়ে আসি আমার স্ত্রীর জন্য, সে পছন্দ করুক আর না করুক, তার যদি মুখটা আমি দেখি খুশি, তাহলে কিন্তু আমার ভালো লাগে। এখন যদি গিয়ে দেখি যে আমি একটা জিনিস কিনে নিয়ে আসলাম, আর সে বলছে যে তুমি তুমি কেন টাকাগুলো নষ্ট করো, এই কেন কেনছো, তখন আমার কি হবে? কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর ঠিক একই রকম, যখন তিনি কিছু করেন তাকে ধন্যবাদ দিন, ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আপনি সন্তান চাচ্ছেন, দেখুন অনেকের সন্তান আছে যারা 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 অস্বাভাবিক, ধন্যবাদ দিন যে প্রভু আপনাকে নিঃসন্তান করে রেখেছে। আমি দেখেছি সেই আর্টিজম যারা, সেই সন্তানদেরকে নিয়ে মা বাবা কতটা ভোগান্তি। আপনি বিবাহ বিবাহ করছেন না, ধন্যবাদ দিন। দেখুন অনেকে আছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ মানে কি শয়তানের সাথে বিয়ে বসেছে, রাত দিন মানে ক্রিকেট খেলে, একজন ব্যাট করে আর একজন বল করে, ক্রিকেট চলে ঘরের ভিতরে, ক্রিকেট ম্যাচ, বুঝতে পারছেন, ব্যাটিং আর বোলিং। ধন্যবাদ দিন যে আপনি শান্তিতে আছেন। বলছে সমস্ত কিছু, আপনার পকেটে অর্থ নাই, ধন্যবাদ দিন, কারণ যদি অর্থ থাকতো তাহলে আপনি ডাকাতের হাতে হয়তো প্রাণ দিতে হতো। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি একটি ঘটনা বলি, মনে পড়ে গেল। আমরা তখন মোটামুটি সবাই টাচ মোবাইল নিয়েছি, আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই মোটামুটি টাচ ফোন ব্যবহার করি। তা আমার এক ফ্রেন্ড ছিল, জুনিয়র ফ্রেন্ড, তার নাম সোহেল। আমি জানি না ও শুনবে কিনা, শুনলে বলবে যে আসলে সত্যি ঘটনা। ও আহ, তখন ক্যামেরাম্যান হিসেবে, এফডিসির ক্যামেরাম্যান হিসেবে তখন কাজ করতো। তো যেহেতু শুটিং টিমের সাথে ও থাকতো, ও দেখা যেত যে যে কোনো সময় মানে রাত 2টা নেই, 3টা নেই, 4টা নেই, ওর যেতে হতো বা আসতে হতো। আমরা একই সাথে থাকতাম মেসে। তা আমি বলতাম কি রে, তুই একটা ভালো সেট নিতে পারিস না একটা? এবং ওরও মন খারাপ যে আসলে এত টাকা দিয়ে আমি যে ভালো সেট নিবো, কারণ ওর ফ্যামিলি সাপোর্ট দিতে হতো, ওর বাবাকে মাকে তো তার চালাতে হতো, যার কারণে ও কখনো চিন্তা করেনি যে ভালো সেট। ওর আকাঙ্ক্ষা ছিল, বলতো যে দোস্ত একটু দেরি কর, যখন ইয়ে হবে আমি ভালো একটা সেট নিব। তো এর জন্য ওর মনে কষ্ট ছিল। তো হঠাৎ করে একদিন এসেছে, আসার পরে বলছে যে দোস্ত আজকে কি হয়েছে জানিস? আমি বলছি কি হয়েছে? বলছে ভোর 4:30টায় আমাকে নামাই নামাই দিছে গাবতলিতে। তো যখন রিক্সা নিয়ে আসছি 4-5 জন আমাকে ধরছে, ধরার পরে আমার কাছে বলছে কি আছে, পকেটে কিছু টাকা ছিল সেগুলো নিয়েছে। এখন যখন মোবাইল জিজ্ঞাসা করেছে, আমি আমার এই বাটন ফোন দিয়েছি। আর বলছে "এই তোর সেই ই কোথায়, টাচ ফোন কোথায়?" বলছে আমি আমার টাচ ফোন নেই। তো ওরা কি করছে, ওরা ওকে মানে কি বলবো, 2টা চর মারছে যে এই ফোন এই এই সময় ব্যবহার করে, টাচ ফোন কিনিস টাকা। তো ওকে বেশ মানে অপদস্থ করছে।
কিন্তু ছেড়ে দিয়েছে। তো সে বলছিল যদি আজকে আমার কাছে টাচ ফোনটি থাকতো তাহলে হয়তো সেই টাচ ফোনটির জন্য আমি যুদ্ধ করতাম এবং তার একটা দুর্ঘটনা ঘটতে পারত। তো আমিও সৃষ্টিকর্তারা ধন্যবাদ দিই যে আমার কাছে টাচ মোবাইল ছিল না, আর তারা যখন পায়নি, যদিও তারা আমাকে বিদ্রুপ করেছে, মেরেছে, আমি তাদেরকে দিয়ে দিয়েছি যে ভাই যা আছে নিয়ে যাও, নো প্রবলেম। কেন এই কথা বলছি? যে আজকে যেটা নাই আপনার কাছে, আজকে যে অভাব আপনি মনে করছেন, সত্যি কি ঈশ্বর সেই অভাব পূরণ করতে পারেন না? আর যদি তিনি পারেন তাহলে কেন তিনি সেই অভাবে রেখেছেন? নিশ্চয়ই মঙ্গলের। আমি প্রার্থনা করি যে প্রভুর মঙ্গল আপনি সর্বদা খুঁজে পাবেন যীশু খ্রিস্টের নামে। প্রার্থনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বীকার করা, মন পরিবর্তন করা সমস্ত জানা পাপ এবং অজানা পাপ। গীত সংহিতা 32 অধ্যায় 5 পদে, গীত সংহিতা তার 32 অধ্যায় 5 পদে। শুনুন, বাক্য বলছে যে আমাদের পাপ তার শ্রীমুখ আচ্ছাদন করেছে, তিনি আমাদেরকে শুনতে পারেন না। গীত সংহিতা 32 অধ্যায় 5 পদ, আমি অতি বলছি না, গীত সংহিতা 32 অধ্যায় 5 পদ অন্য আরেকটি পদ দেয়া আছে। বলছে আমি আমি তোমার কাছে তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, হুম, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। আমেন। আমেন। স্বীকার করা, গোপন না করা। বলছে যে পাপ ঢেকে রাখে তার তার বৃদ্ধি হবে না, তার মঙ্গল আসবে না। কিন্তু যে তার স্বীকার করে এবং সে পাপ থেকে দূরে সরে আসে, সে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হইবে। If you hide your sin, God will not hear you. But if you confess and forsake, পাপ স্বীকার করা এবং পাপ থেকে ফিরে আসা। সো প্রার্থনার আগে অবশ্যই এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। যখন তার উপস্থিতি, nobody is perfect, nobody is holy. We must confess our sin and we must forsake। যা জেনে করেছেন, হয়তো অজান্তে হয়ে গিয়েছে, হয়তো আপনি মনে করতে পারছেন না। দেখুন, অনেকে আছে ঈশ্বর শুনেন না, কারণ কি তার যৌবন বয়সের পাপের ক্ষমা এখনো চানই নাই। যে পাপ আপনি ভুলে গিয়েছেন, মনে করবেন না ঈশ্বর ভুলে গিয়েছে। অথবা যদি আপনি ভুলে গিয়ে থাকেন, ঈশ্বরকে বলুন যে প্রভু এমন যদি কোনো পাপ থাকে যে আমি ভুলে গিয়েছি, প্লিজ ফরগিভ মি, ক্লিন মি উইথ ইয়োর প্রেশিয়াস ব্লাড। তোমার সে পবিত্র রক্তে আমাকে শুচি করো। স্বীকার করা এবং মন পরিবর্তন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট শক্তিশালী প্রার্থনার জন্য। কারণ বাক্য বলছে যে আমাদের অধর্ম তার কাছে আমাদেরকে অগ্রাহ্য করে, আমাদের পাপ তাকে প্রার্থনার উত্তর দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাপী, আমি একটা কথা বলি, কথাটি এই যে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন যাতে করে পাপীরা মন ফিরায়। কারণ তিনি প্রত্যেকটা প্রচারে, তার মূল প্রচার ছিল যে তোমরা ফিরো, কেননা স্বর্গ রাজ্য সন্নিকট। তিনি এসেছিলেন দুর্বল মানুষের জন্যে, পাপী মানুষের জন্যে, অক্ষম মানুষের জন্যে, মন্দ মানুষের জন্যে, চোরের জন্যে, ডাকাতের জন্যে, ব্যভিচারের জন্যে, যাতে তারা তাদের কাছ থেকে মন ফিরায়। যিশু যারা মন ফিরাবে না তাদের জন্য তিনি মৃত, তাদের জন্য তিনি আসেননি। আমি এটি বলি কারণ যদি যিশু আপনার জীবনে প্রবেশ করে তাহলে তিনি আপনাকে পরিবর্তন করবেনই করবেন। আর এটা একটি সাইন হবে যে হ্যাঁ, ইজ অ্যালাইভ। সো প্রার্থনা, ইফেকচুয়াল প্রার্থনা, শক্তিশালী কার্যকরী প্রার্থনা, আমাদের এগুলো প্রয়োজন।
প্রার্থনার মধ্যে অবশ্যই 5টি বিষয় থাকতে হবে। 1 তিমথি 2 অধ্যায় 1 পদ, শেষ পদটি আমরা পড়ব। 1 তিমথি 2 অধ্যায় 1 পদ। 1 তিমথি 2 অধ্যায় 1 পদ। আমাদের প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্যই ঈশ্বরের সঙ্গে কথা বলো, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও ও তার কাছে কৃতজ্ঞ হও। আমিন। ওকে, আপনি 1 তিমথি 2 অধ্যায় 1 পদ পড়েছেন দিদি? 1 তিমথি 2 অধ্যায় 1 পদ। আর সেখানে বলছে আমার সর্বপ্রথম যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। আমেন। So, এখানে দেখুন বলছে সকল মানুষের নিমিত্তে বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ। যদিও ইংলিশে বলছে সাপ্লিকেশন, ইন্টারসেশন, পিটিশন, রিকোয়েস্ট অ্যান্ড ডিজায়ার। আমি যদি দেখি ইংলিশ ভার্সনে কি বলছে, বলছে therefore I exhort first of all that supplications, prayer, intercessions and giving of thanks be made for all men. So একটা প্রার্থনায় সাপ্লিকেশন থাকতে হবে, মিনতি, অনুরোধ, প্রেয়ার আবেদন, ইন্টারসেশন মধ্যস্থতা। There must be something that interceding for each other, that must be there. শুধু তাই না, বলছে যে গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেয়া। আমি যদি বিশেষ করে এখানে দেখি যে সাপ্লিকেশন, ইন্টারসেশন, পিটিশন, রিকোয়েস্ট অ্যান্ড ডিজায়ার, এই 5টি বিষয় আপনার প্রার্থনায় থাকতে হবে। আপনাকে অবশ্যই প্রশংসা সহকারে প্রবেশ করতে হবে, আপনাকে অবশ্যই ধন্যবাদ সহকারে প্রবেশ করতে হবে, আপনাকে অবশ্যই পাপের ক্ষমা চেয়ে নিতে হবে, আপনাকে অবশ্যই মন পরিবর্তন করতে হবে, যা কিছু আছে বা যা নাই সেই ধন্যবাদের হৃদয়, কৃতজ্ঞতার হৃদয়ে আপনাকে রাখতে হবে। আপনাকে অবশ্যই বিনতি করতে হবে, যেটা বলছে সাপ্লিকেশন, ইন্টারসেশন, অবশ্যই অন্যের জন্য বেশি চিন্তা করতে হবে, পিটিশন আবেদন, ইন্টারসেশন মধ্যস্থতা আপনার থাকতে হবে দেশ জাতির প্রতি, সুস্থ অসুস্থ ভাই বোনদের প্রতি, অন্যের অভাবের প্রতি আপনাকে মধ্যস্থ ব্যক্তি হিসেবে দাঁড়াতে হবে। আপনাকে অবশ্যই আবেদন করতে হবে, অবশ্যই মিনতি আর বিনতি, এই 2টি বিষয়, অর্থাৎ সাপ্লিকেশন অ্যান্ড রিকোয়েস্ট। মিনতি করা আর বিনত হওয়া, দ্যাট ইজ 2 ডিফারেন্ট থিং। আপনাকে সেটি বুঝতে হবে। এবং ডিজায়ার, আপনার ইচ্ছা, শুধু আপনার ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছা কি সেটিও আপনাকে জানতে হবে প্রার্থনায়। আপনি প্রার্থনা করছেন একটা গাড়ির জন্য, ঈশ্বরের কাছে গাড়ি যাচনা করছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে ঈশ্বরের ইচ্ছা কি। আপনি সেই গাড়ি যদি দেয়, আপনি কি পেট্রোল কিনতে পারবেন? আপনি কি ড্রাইভারের বেতন দিতে পারবেন? গাড়ি মেইনটেন্যান্সের জন্য যে খরচ সেটিকে আপনি বেয়ার করতে পারবেন? শুধু তাই নয়, গাড়ির যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় বা যা কিছুই ঘটনা সেটা কি আপনি ট্যাকেল করতে পারবেন? আপনি কি গাড়িটি গ্যারেজে রাখতে পারবেন? সেই সক্ষমতা কি আপনার রয়েছে? There are a lot of things. তো ঈশ্বরের ইচ্ছা কি সেটি আপনাকে জানতে হবে, সেটি আপনাকে বুঝতে হবে। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে সঠিকভাবে প্রার্থনা করতে তিনি শিখাবেন যীশু খ্রিস্টের নামে। আমাকে যদি শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। তো আজকে আমরা নিশ্চয়ই শিখেছি যে কিভাবে আমরা প্রার্থনায় আসবো। অবশ্যই আমাদের কি করতে হবে? প্রশংসা আরাধনা থাকতে হবে, আমাদের পাপ ক্ষমা চেয়ে নিতে হবে। আমি আবারও বলছি, আমাদেরকে অবশ্যই তিনি যে ঈশ্বর সেই সেই ভাব আমাদের মধ্যে থাকতে হবে। এবং অবশ্যই শুধু নিজের বিষয় নয়, শুধুমাত্র নিজের সমস্যা নয়, কিন্তু অন্যের বিষয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। আর আমি কি বললাম, আমি কি করলাম, সেটি আমার ইচ্ছা যেমন আমি ব্যক্ত করেছি, ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কি বলছেন সেটিও আমাদেরকে
শুনতে হবে। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা প্রার্থনায় দেখি। আমি চাই মুখ খুলে দিন এবং প্রার্থনা করি। Just pray. ধন্যবাদ দিন তার বাক্যের জন্য। ধন্যবাদ দিন যেভাবে তিনি আপনার সঙ্গে কথা বলেছেন। ধন্যবাদ দিন যেভাবে তিনি আপনাকে চেতনা দিয়েছেন। আমি হয়তো অনেক কথা বলেছি, কিন্তু প্রভু তিনি আপনার সঙ্গে কথা বলেছেন, সেই বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ইয়েস, আশেদা রেখাইয়ারাবা লেবারাবারাবা সেদা রেখাইয়ারাবা মোরাবা সেদা রেখাইয়ারাবা লেবারাবা সেদলো কুইয়ারাবা সেদা রে। থ্যাংক ইউ জিসাস। প্রভু আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, যেভাবে তুমি আমাদেরকে শিখিয়েছো, যেভাবে তুমি আমাদেরকে বলেছো প্রভু। প্রভু আমরা প্রার্থনা কিভাবে করতে পারি, উচিত মতো প্রার্থনা কিভাবে করতে হবে প্রভু, আমাদেরকে শিখাও প্রভু। ও মাসিরা রেখাইয়ারাবা লেবারাবা সেদা রেখাইয়ারাবা। We want to be a effectual fervent prayer warrior in the name of Jesus. আমরা একজন প্রার্থনার যোদ্ধা হতে চাই, আমরা একজন প্রার্থনার যোদ্ধা হতে চাই, একজন প্রার্থনা প্রেমী হতে চাই, একজন প্রার্থনার সেবক হতে চাই। আমাদেরকে সাহায্য করো প্রভু। প্রভু সেই উত্তপ্ত প্রার্থনা, সেই প্রার্থনা যা অগ্নি নেমে আসে, সেই প্রার্থনা যা সুস্থতা আসে, সেই প্রার্থনা যা কান খুলে দেয়, সেই প্রার্থনা যা চোখ খুলে দেয়, সেই প্রার্থনা যা অলৌকিক কাজ সম্পাদন করে, সেই প্রার্থনা, যে প্রার্থনা প্রভু মৃত ব্যক্তি উঠে দাঁড়ায়, সেই প্রার্থনা আমাদেরকে শিখাও নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও মাসেরা রেখাইয়ারাবা লে রেবা সিদোরু কুইয়ারাবা ইন দ্য নেম অফ জিসাস। সেই প্রার্থনা প্রভু যেখানে তোমার কণ্ঠ আমরা শুনতে পাবো, সেই প্রার্থনা যেখানে তোমার কথা, তুমি আমাদের সঙ্গে কথা বলবে প্রভু, সেই প্রার্থনা তুমি আমাদেরকে শিখাও নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও প্রভু যখন আমরা প্রার্থনায় আসবো, শুধু আমরাই বলবো না প্রভু, তোমার কণ্ঠ আমাদেরকে চিহ্নিত করতে সাহায্য করো প্রভু, আমাকে সাহায্য করো প্রভু, আমাদের প্রত্যেকের সাহায্য করো। তোমার কণ্ঠটি যাতে আমি বুঝতে পারি প্রভু, তুমি কি বলতে চাও, তুমি কি উপলব্ধি দিতে চাও, তুমি কি করতে চাও প্রভু। ও রাবা সিদা রেখাইয়ারাবা লে রাবা সিদো কুইয়ারাবা মাতারা কুইয়ারাবা সিদা রেখাইয়ারাবা লে রেবা সিদা কুইয়ারাবা বাবা মাসিরা রেখাইয়ারাবা মাথো মাসিরা রেখাইয়ারাবা এ মাসিরা রেখাইয়ারাবা। Oh, Masira Rikayarava, in the name of Jesus, help us, O Lord, 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 in the name of Jesus. Father, make me a fire minister. ও অগ্নিময় সেবকে পরিণত করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। তোমার অগ্নি ঢেলে দাও নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, আমার উপরে, আমাদের উপরে তোমার অগ্নি নেমে আসুক প্রভু। যা কিছু মন্দতা রয়েছে, যা কিছু অধার্মিকতা রয়েছে, তা পুড়ে যাক যীশু খ্রিস্টের নামে। ও রাবাসি কুইয়া দাবাসিরা, যা কিছু আমাদের অর্থ অপচয় করছে, যা কিছু আমাদের স্বাস্থ্য অপচয় করছে, যা কিছু আমাদের সময় অপচয় করছে, তারা পুড়ে যাক যীশু খ্রিস্টের নামে, তারা ধ্বংস হোক যীশু খ্রিস্টের নামে। যে সমস্ত শক্তি আমাদেরকে এগিয়ে যেতে দেয় না, যে সমস্ত শক্তি আমাদেরকে দাঁড়াতে দেয় না, যে সমস্ত শক্তি খ্রিস্টকে পরিধান করতে দেয় না, ও প্রভু তুমি তাদের বিরুদ্ধে তোমার হস্ত উত্তোলন করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও মাসারা রেখাইয়ারাবা, তুমি বলেছো করিবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, তথাপি উহা তোমার তাম্বুর নিকটে আসিবে না। তুমি সচক্ষে দেখিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। ও মাসিরা রেখাইয়ারাবা, সমস্ত শক্তি যা আমাদেরকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়, প্রার্থনার স্থান থেকে দূরে নিয়ে যায়, ও প্রভু তুমি তাদেরকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যাও যিশু নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। তারা আমাদের কাছ থেকে দূরে থাকুক, তারা আমাদের কাছ থেকে দূরে থাকুক। Every spirit that want to drag us from God, Father, help me to be far from them in the name of Jesus. Thank you, Father. ধন্যবাদ দিই প্রভু, এই সমস্ত প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়ায়, কেবল মঙ্গল ও দয়ায় জীবনের সমুদয় দিন আমার জীবনের আমার সমুদয় অনুচর দিন হইবে।
আমার অনুচার হইবে আর আমি সদাপ্রভুর সদাপ্রভু গৃহে আর আমি অনন্তকাল সদাপ্রভুর বাস গৃহে করিব। অনন্তকাল বাস আমেন। করিব নিজেকে আমেন। স্পর্শ করুন এবং বলুন, আমি বেঁচে থাকবো, হালেলুয়া। আমি আমি বেঁচে বেঁচে থাকবো আমি মারা যাব না, আমি মারা যাব আমি না বেঁচে থাকবো এই 2024 সনে আমি বেঁচে থাকবো আমি বেঁচে থাকবো এবং আরো 2024 অনেক সনে বছর। এবং আরো আমি অনেক বেঁচে বছর থাকবো প্রভুর গৌরবে, তার সুসমাচার প্রচারে। আমি বেঁচে থাকবো প্রভুর গৌরবের জন্য তার সমাচার প্রচারের জন্য প্রচারে। আর এই ঘোষণা দেই যিশু নামে। আর এই ঘোষণা দেয় যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন আমেন। আমেন ইম্মানুয়েল সকলকে আমেন। ধন্যবাদ দেই আজকে যুক্ত